তা ভ্যালেন্সি কি? নাম্বার অফ ইলেকট্রন given or taken to make itself stable, আগেরবার বললাম। আচ্ছা, তা এই ভ্যালেন্সিটা ইলেকট্রন এইগুলো জানার আগে আমাকে কি করতে হবে? আগে জেনে নিতে হবে অ্যাটমিক স্ট্রাকচার। একটা অ্যাটমের মধ্যে থাকেটা কি? এটা যদি ধর একটা অ্যাটম, এই অ্যাটমটার মাঝখানে থাকবে কি? কি বল? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর বাইরে কি থাকবে? এই যে এই ঘর, এইটাকে বলি শেল। ওদের তো বড় বড় দাঁড়া দাঁড়া ঘর নেই, তো এটা একটা গোল হচ্ছে এটা শেল। যদিও এটা রিয়েল এক্সিস্টেন্স নেই, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি জিনিস, ক্লাউড। আচ্ছা, এবার নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বল? প্রোটন আর নিউট্রন। আচ্ছা, তাহলে একটা অ্যাটম কি কি দিয়ে তৈরি হয়? প্রোটন, তারপর নিউট্রন আর ইলেকট্রন। আপাতত এইটাই জান, আরো অনেক কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু আপাতত এই তিনটে। প্রোটন পি দিয়ে, তাই জন্য কি চার্জ হবে? পজিটিভ চার্জ। নিউট্রন মানে নিউট্রাল, মানে নো চার্জ। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে একটা অ্যাটমের মধ্যে কি কি চার্জ থাকে? পজিটিভ আর নেগেটিভ। ওই তাহলে কারেন্ট হয় না কেন? কারেন্ট খায় না কেন একটা অ্যাটম থেকে? পৃথিবীর সব জিনিস তো অ্যাটম দিয়ে তৈরি হয়েছে, তাহলে আমরা কারেন্টটা খাই না কেন? কারণ they are neutrally balanced. ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছি? যদি একটা প্রোটন, প্রোটন কি চার্জ? পজিটিভ চার্জ যদি থাকে, তাহলে বাই ডিফল্ট ভগবান সেটিং করে পাঠিয়েছে তার একটাই ইলেকট্রন থাকবে। আর আমরা কি বলেছি? +1 -1 দুটো ক্যান্সেল হয়ে গিয়ে কত হয়ে যাবে? 0। তার মানে যদি আমি এইটা লিখি ক্যালসিয়াম কত? 20টা আছে। আচ্ছা, এইটা আগে পরে বুঝবো। তার মানে একটা জিনিসের যদি 20টা প্রোটন থাকে, প্লাস কটা ইলেকট্রন থাকবে? 20টা ইলেকট্রন থাকবে। তাহলে +20 -20 কেটে যাবে। তাহলে তুই বলবি নিউট্রনটা কি আছে? ঠানঠান গোপাল না, নিউট্রনটা আছে কার জন্য? জলদি বল। মাসের জন্য। কার জন্য? মাস, মানে একটা অ্যাটমের কতটা ওয়েট হবে, সেই ওয়েটটার জন্য কি আছে? নিউট্রন। প্রোটন কিসের জন্য আছে? তাকে পজিটিভ চার্জ দেওয়ার জন্য। ইলেকট্রন কিসের জন্য আছে? নেগেটিভ চার্জ দেওয়ার জন্য। আচ্ছা, তো এই পজিশনগুলো একবার বুঝে নি যে কোথায় কোথায় কি, কোনটা কোথায় আছে। তাহলে প্রোটন কোথায় আছে বললাম? মাঝখানে আছে। নিউট্রন কোথায় আছে বললাম? মাঝখানে আছে। তাহলে ইলেকট্রন কোথায় আছে? ধারতির বাইরে? না। তাহলে বল, এটা একটা জিনিস, এর মাঝখানে কি আছে? এটা নিউক্লিয়াস। এই গোলটা, এই গোলটা কি? নিউক্লিয়াস। ঠিক আছে, এটা কি? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। ঠিক আছে, এর মাঝখানে কি আছে? প্রোটন। আর কি আছে? নিউট্রন। আর ইলেকট্রন কি করছে? ঘুরে বেড়াচ্ছে। কোন দিক দিয়ে? সেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রোটন কি চার্জ? পজিটিভ। নিউট্রন কি? নিউট্রাল। আর ইলেকট্রন কি বল? নেগেটিভ। তার মানে ভ্যালেন্সির ওই যে কেসটা, যে ইলেকট্রন বার করবে না ছাড়বে, কোথা থেকে বার হবে? এইখান থেকে। কটা ইলেকট্রন ছাড়লো আর কটা ইলেকট্রন নিল, সেটাকে আমরা কি বলছি? ভ্যালেন্সি। বলতো এটার একটা যদি ইলেকট্রন থাকে, স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। কেন? কারণ আমি অলরেডি বলে দিয়েছি, লাস্ট সেলে যদি দুটো বা 8টা ইলেকট্রন থাকে, তবেই আমি তাকে বলবো স্টেবল। লাস্ট সেলে কটা ইলেকট্রন ঘুরছে? এখানে একটা, তাহলে আনস্টেবল। বুঝতে পারলি? তাহলে একে স্টেবল হওয়ার জন্য কি করতে হবে? বাইরে থেকে একটা ইলেকট্রন নিতে হবে। তাহলে নেক্সট যে ছবিটা দেখবো সেটা কি রকম হবে? তাহলে ইলেকট্রন কটা ঘুরছে রে? একটা ঘুরছিল আর একটা নিয়ে নিয়েছে, তাহলে কটা ইলেকট্রন ঘুরছে? দুটো। মাঝখানে কি আছে? প্রোটন আর নিউট্রন। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? তাহলে এ স্টেবল না আনস্টেবল? এ এখন স্টেবল। বুঝতে পারলি? ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার।